মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েল তাদের সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের ভেতরে শতাধিক স্থানে আঘাত এনেছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে, এই অভিযানে ইরানের 9 জন পারমাণবিক বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞ নিহত হয়েছেন। প্রথমে ইসরায়েল দাবি করেছিল তাদের অভিযানের প্রাথমিক ধাপে 6 জন বিজ্ঞানী নিহত হয়েছেন, কিন্তু সর্বশেষ বিবৃতিতে তারা নিশ্চিত করেছে মোট 9 জন বিজ্ঞানী অপারেশনের শুরুতেই প্রাণ হারিয়েছেন। রয়টার্সের বরাতে জানা গেছে, ইসরায়েলের এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ইস্ফাহান ও নাতানজ এই হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি কেন্দ্র ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি বলে পরিচিত। ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েল এ পর্যন্ত ইরানে 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান থেকেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে সেগুলোর অধিকাংশই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা। এই সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল নিজেই, যার ফলে দুই দেশের মধ্যে বহুদিনের স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহল দুই পক্ষকেই সতর্কতা ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তো দর্শক, চলমান এই যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন। ধন্যবাদ।